মামাদের মতো চানাচুর বানানোর চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম। দেখা যাক পারি কিনা। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আবারও আসলাম একটি ব্লগ ভিডিও নিয়ে। আমার মেয়েরা আমার সঙ্গে চ্যালেঞ্জ করেছে মামাদের মতো চানাচুর মাখাতে পারি কিনা। দেখা যাক বাচ্চাদের পছন্দ হয় কিনা। প্রথমে মামাদের মতো করে সবকিছু ডেকোরেশন করে নিয়ে নিলাম টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা, সাথে নিলাম একটি ছোট আকারের লেবু, সর্ষের তেল, তারপরে নিলাম মাংসের তরকারিটার ঝোলটা ইউজ করব। তারপর নিয়ে নিলাম চানাচুর। এবার সবগুলো ভালো করে কুচি কুচি করে কেটে নিব। সবগুলো উপাদান আমি ভালো করে কুচি করে নিয়েছি। এবার চানাচুর মাখানোর পালা। দেশি চানাচুর যে কৌটোতে ছিল সেই কৌটোটাই আমি নিয়ে নিচ্ছি। এর মধ্যে খানিকটা চানাচুরও ছিল। আপনারা এরকম একটি কৌটো নিয়ে নেবেন। এরপর এখানে আমি একে একে সবগুলো উপকরণ দিব। প্রথমে দিচ্ছি পেঁয়াজ কুচি, এরপর দেব ধনিয়া পাতার কুচি, এখন দিচ্ছি লেবুর কুচি। সামান্য একটু লেবুর কুচি দিবেন, বেশি দিলে তিতো হয়ে যেতে পারে, খেতে টেস্ট লাগবে না। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ইনগ্রেডিয়েন্টস অ্যাড করতে পারেন, তবে আমার হাতের কাছে যা কিছু ছিল সেগুলো দিয়ে ট্রাই করেছি। আর বিট লবণ, টেস্টিং সল্ট এগুলো বাচ্চাদের জন্য হেলদি না, তাই এগুলো আমি স্কিপ করেছি। দিয়ে দিব টমেটো কুচি। টমেটোর অবশ্যই রসটা ফেলে দেওয়ার চেষ্টা করবেন, কারণ ওই রসটা কিন্তু চানাচুরকে ড্যাম করে দেবে। এখন দিয়ে দিচ্ছি রান্না মাংসের অল্প পরিমাণ ঝোল। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, কিন্তু আমার বাচ্চারা এটার ফ্লেভারটা পছন্দ করে, তাই সামান্য একটু দিলাম। বেশি দেওয়া যাবে না, কারণ ভেজা থাকলে চানাচুরটা ড্যাম হয়ে যাবে। এবার দিয়ে দিব পরিমাণ মতো লবণ, এবং সর্বশেষ পর্যায়ে যেটা দিতে হবে, যেটা না দিলেই নয়, সেটা হলো আপনার পছন্দ অনুযায়ী সরিষার তেল। ওকে, এবার মুখটা লাগিয়ে দিয়ে ঝাঁকাতে থাকবো যে পর্যন্ত সমস্ত উপকরণগুলো মিশে না যাচ্ছে। ফুটপাতের খাবারগুলো অনেক টেস্টি হয় এবং মুখরোচক হয়, কারণ তারা বিভিন্ন ধরনের মশলা ইউজ করে যেগুলো আনহেলদি, বাচ্চাদের জন্য অসুখ বিসুখের কারণ হতে পারে। তাই আপনারা চেষ্টা করবেন ঘরে বানিয়ে দিতে। এবার রেডি হয়ে গেছে আমার চানাচুর মাখানো। এবার টেস্ট করার পালা। দেখি আমার বাচ্চারা কেমন রিভিউ দিচ্ছে। দারুন! আজ থেকে আর ফুটপাতের খাবার খাবো না। তো গাইস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করে শেয়ার করতে ভুলবেন না। আপনার একটি লাইক এবং শেয়ার কিন্তু আমাদেরকে অনেকটা উৎসাহিত করে ভিডিও তৈরি করতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।